এই পর্যায়ে পত্রিকার কিছু খবরাখবর আপনাদেরকে জানাতে চাই। এবং পত্রিকার খবরগুলো কলি যেটা বললো দিনটা ভালো কাটুক সেটার অংশ হিসেবে বলা যেতে পারে। আমাদের কাছে কয়েকটা পত্রিকা আছে, বাংলা ইংরেজি কয়েকটা পত্রিকা আছে। আমি শুরু করতে চাই দৈনিক যুগান্তর দিয়ে। দৈনিক যুগান্তর দিয়ে শুরু করছি। তারা লিড যেটাকে করেছে, কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড। এখানে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধের আওতায় থাকবে। চাকরির সব গ্রেডে সব মিলিয়ে 5% কোটা রাখার দাবি। মোটামুটি এটা নিয়ে মূল খবরটা সাজানো হয়েছে এবং উপরে একটা ছবিও দেয়া হয়েছে তারা যেটা চায় সেটা নিয়ে। ডান পাশে যে খবরটা দেওয়া আছে, চট্টগ্রামে এডিসি কামরুল এবং স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। তারপরের যে খবরটা দেওয়া আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ এবং চীনা ব্যবসায়ীদের সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতা করছেন। পিআইডির বরাতে ছবিটা ছাপা হয়েছে, এখানে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী আসলে বলছেন সব জায়গাতেই তিনি যখন যান তিনি কিন্তু এখন বলেন যে বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। আমরা কিন্তু দেখেছি কলি আমাদের ইপিজেড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে বিশেষায়িত অঞ্চল দেয়া হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর যে কোনো ইনভেস্টরের জন্য তারা আসলে চায় তার মতো করে নিয়মকানুন করে তারা অবশ্যই এখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারে। এবং প্রধানমন্ত্রী চীনে যেহেতু গিয়েছেন, 16টা MOU সাইন হচ্ছে, আমরা নিশ্চিতভাবে যে এটার ফলাফল আমরা পাবো এবং রাতে ঢাকায় ফিরছেন তিনি। যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিকী। এই খবরটা দেওয়ার পাশাপাশি শেষে নিচে যদি আসি যে 17 জনের ব্যাংক হিসাব জব্দ, বিসিএস এর প্রশ্ন ফাঁসের দায় স্বীকার 6 জনের। প্রথম পাতার মূল খবর যদি বলি, প্রথম পাতার মূল খবর এগুলোই। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে সেই কোটি কোটি টাকার তথ্য গোপন আয়কর নথিতে সনদ জাল স্বীকার করে ক্ষমা চাইলেন অধ্যক্ষ। আসলে এই জাতীয় খবরগুলো পড়তে সকালবেলা খুলি এবং লিড খবরগুলো পড়তে ধরেন আমারও আসলে ভালো লাগে না। মানে এটা কোনো অধ্যক্ষ যখন আসলে সনদ জাল স্বীকার করে, এটা চিন্তা করেন যে এটা আসলে কোন জায়গাতে, এটা আসলে বেদনাদায়ক। এর পরের খবর যদি আসে, একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত, বিএনপির স্থায়ী কমিটির সভা। মোটামুটি যদি বলি যে যুগান্তরের মূল খবর এটাই এবং দেশ রসাতলে যাচ্ছে সেটা মির্জা ফখরুল তিনি এটা বলছেন। এবং খুব স্বাভাবিকভাবে যুগান্তর সম্পাদকীয় করেছে বিসিএস পরীক্ষার ফাঁস এবং খেলাপি ঋণ আদায় আরও ছাড়, এতে সুফল মিলবে কি, এই প্রশ্নটা করা হয়েছে যুগান্তরের সম্পাদকীয়তে। পড়তে চাই দৈনিক সমকাল। দর্শক আপনাদের জন্য সমকালের প্রথম পাতায় বড় শিরোনাম হচ্ছে চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজিদুল। প্রশ্ন হচ্ছে কে এই সাজিদুল? তিনি হচ্ছেন পিএসসির অফিস সহায়ক। মূলত তিনি প্রশ্নপত্র সেখান থেকে বের করতেন এবং বের করে তার গুরু আবেদকে দিতেন। তার মানে অফিস সহায়ক, গাড়ি চালক, তারাই আসলে সবাই এই ঘটনার সাথে জড়িত ছিল। আর পিএসসি প্রশ্ন ফাঁসের যেই কথা এখানে বলা হচ্ছে, সেখানে একটা লম্বা টাকার লেনদেন হতো বড় অঙ্কের। 50 লাখ টাকায় বিসিএস এর প্যাকেজ তারা ছাড়তেন, অর্থাৎ তারা যে প্রশ্নপত্র যাদেরকে দিবেন 50 লাখ টাকায় দিতেন একজনকে। আর রেলের যেই প্রশ্নপত্র নিয়োগ, সেখানে রেলে নিয়োগের প্রশ্ন হতো 75 লাখ টাকায়। যারা আগ্রহী তারা কিনতেন। পরীক্ষার আগের রাতে 4টি আলাদা আলাদা স্থানে 200 পরীক্ষার্থীকে মুখস্থ করানো হতো উত্তর। আরও যারা বিস্তারিত জানতে চান, সমকালের প্রথম পাতাতে খবরটি ছাপা আছে, পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে সম্পদে আবেদ আলীকে ছাড়িয়েছেন তার স্ত্রী শিল্পী। শিল্পীর সম্পত্তির পরিমাণ এখানে তুলে ধরা হয়েছে, পড়ে দেখতে পারেন চাইলে। আছে প্রশ্ন ফাঁস তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। সেই কমিটিরা জানাবে কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই যে এই প্রশ্নপত্র ফাঁসের আরও কি কি তথ্য তারা পাচ্ছেন। তারপরে শিরোনামে আছে উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই কোটা আন্দোলন প্রসঙ্গের খবর। প্ল্যাকার্ড হাতে ছোট ছোট লেখা নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছেন, ছবিতে দেখতে পাচ্ছেন। পরে শিরোনামে বাংলাদেশ চীন বাণিজ্য খাতে 16 সমঝোতা, প্রধানমন্ত্রী চীন সফর প্রসঙ্গের খবর এটি। আছে মুখ থুবড়ে অর্থনীতির দ্রব্যমূল্যের বলকহীন। সরকারের 6 মাস একে একে বেরিয়ে আসছে দুর্নীতিবাজদের ফিরিস্তি। নানামুখী সমালোচনায় অস্বস্তিতে সরকার।
খুবই স্বাভাবিক, মানে এবছরের শুরু থেকে এখনো পর্যন্ত যে খবরগুলো আমরা পড়েছি, তাই সেই খবরের মোটামুটি বলা যায় যে প্রায় ৮০% খবরই আমরা দেখেছি দুর্নীতি এবং দুদক নানা রকমের অনুসন্ধান যা করেছে সেই প্রসঙ্গের খবরগুলো। আর স্বাভাবিকভাবেই একটা নতুন সরকার গঠনের পরপর একটা লম্বা সময় ধরে, অর্থাৎ ৬ মাস বলা হচ্ছে সরকারের, নতুন সরকার গঠন করেছে, তারপরে এখন পর্যন্ত সবচেয়ে পত্রিকা বলি বা টেলিভিশন মাধ্যম বলি, সব মাধ্যমেই সবচেয়ে বেশি যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুর্নীতির খবরগুলো, অর্থাৎ কত টাকা পাচার হয়েছে, দেশ থেকে কত টাকা বেরিয়ে গেছে, সেই খবরগুলো খুব বেশি করে ইদানিং সামনে আসছে। তারপরে শিরোনামও একই প্রসঙ্গের খবর, ব্যাংক থেকে সরকারের ঋণ লাখ কোটি টাকা ছাড়ালো 2023-24 অর্থ বছরের খবর এটি। যুবদলের কমিটি দেখে বিস্মিত ক্ষুব্ধ নেতাকর্মীরা, এই খবরও এসেছে। শেষের পাতায় আছে ডিএমপির কাঁধে 5 লাখ আলামতের বোঝা, মামলা বিচার কাজ শেষ হলো, আলামত ইস্যু নিষ্পত্তি হয় না, দীর্ঘ সময় অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে সেই আলামত। একইভাবে শত শত গাড়ি নিতে মালিকরা আগ্রহী নন। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরগুলো। স্বাভাবিকভাবেই যেহেতু গুরুত্বপূর্ণ খবর সব পত্রিকা একই রকম খবর শিরোনাম করে। কলি, আমি দৈনিক ইত্তেফাকটা জানাতে চাই। ইত্তেফাক মূল খবর করেছে শিল্প খাতের সংকট গভীর হচ্ছে এবং বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। যুক্তরাজ্যের নগরমন্ত্রী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, সেই খবরটা আছে। আবেদ আলীর হাত ধরে বিসিএস ক্যাডার, সেই জাতীয় খবরের পাশাপাশি ইত্তেফাক একটা, মানে এই খবরটা আমি গতকালকে, আমি জানি না, নিশ্চয়ই সব জায়গায় দেখানো হয়েছে, আমি দেখি নাই। এই খবরটা দেখেন, রাশিয়ান দূতাবাস 11 দম্পতিকে সম্মাননা দিল। 8 জুলাই পরিবার, ভালোবাসা এবং বিশ্বস্ততা দিবস উদযাপন করে রাশিয়া। তারা বাংলাদেশের 11 দম্পতিকে, যারা 25 বছর ধরে সুখী দম্পতি জীবন পালন করছে, এই জিনিসটাকে প্রমোট করার জন্য রাশিয়ান এম্বাসি তারা এটা করেছে। এটা একটা চমৎকার খবর এবং আমাদের সাথে এই খবরগুলো খুব যায়। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে অন্যান্য খবরের সাথে যে খবরটা নিশ্চিতভাবে সবার দৃষ্টি কাড়বে সেটা হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা যে একসাথে হাঁটছেন। যুদ্ধ কোনো সমাধান নয়, ইউক্রেন নিয়ে পুতিনকে পরামর্শ মোদীর, এবং ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, এটা নিয়ে আসলে খবরটা ছাপানো হয়েছে। এবং পুতিন মোদি একসাথে যে তারা হাঁটছে, দেখেন ছবিটা, সিএনএনের ছবিটা ছেপেছে ইত্তেফাক, এবং এই ছবির ভেতরে মনে হয় যে ফটো নিজেই যে একটা বড় ধরনের সাংবাদিকতা, মোটামুটি এটা থেকে বোঝা যায়। আমি যদি বলি করি, ইত্তেফাকে এই ছিল আমার কাছে। দৈনিক জনকণ্ঠ আছে আমার কাছে, প্রথম শিরোনাম, লাল কালিতে বড় করে 7 জনের দায় স্বীকার, পিএসসির প্রশ্ন ফাঁসে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। তারপরে শিরোনাম আছে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 6.12%। আছে প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে শিরোনাম। আছে প্রশ্ন ফাঁস প্রমাণ হলে সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি চেয়ারম্যানের, কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটা বলেছেন তিনি। আছে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ কাদেরের। আছে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট আজ। সেই সাথে ব্রিটেনের নগরমন্ত্রী হচ্ছেন টিউলিপ, এই খবরও আছে। আছে কোটা বিরোধী আন্দোলন ঘিরে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার নির্দেশ। রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চায় চীন, এই খবরও আছে। রপ্তানির সঠিক তথ্য পেতে যেটা প্ল্যাটফর্ম হচ্ছে, তথ্যের গরমিল সংশোধনের পর ব্যবস্থা। শেষের পাতায় দেখি, যদি শেষের পাতায় আছে সেই 5 মরদেহর পরিচয় মিলেনি, বেওয়ারিশ হিসেবে দাফন। গতকালকে পড়েছিলাম, ট্রেনে কাটা পড়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে 5টি লাশ, সেই খবর এটি আছে। টানা 7ম দিনের মতো কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা। সেই সাথে আছে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হবে, এই খবরও দোয়া মাহফিলে বলেছেন মির্জা ফখরুল। নোয়াখালীতে প্রকৌশলী সহ 4 শিক্ষক কারাগারে, আইসিটি আইনে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, সে কারণে। আছে ভূমিদস্যুদের হাতে ধ্বংস 5000 একর বনভূমি। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাগোয়া দোকান সহ নানা রকমের কারণেই এই ঘটনাগুলো ঘটেছে, পড়ে দেখতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। মোটামুটি এই ছিল জনকণ্ঠের গুরুত্বপূর্ণ খবরগুলো। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, যে যেখান থেকে দেখছেন পত্রিকায় একবার চোখ বুলাতে পারেন, বা এখন তো অনলাইনেও সব খবর দেখা যায়, একবার চোখ বুলিয়ে দিনের শুরুটা করে ফেলতে পারেন। কারণ যেখানেই যান, যেখানেই কথা বলতে যান, মোটামুটি তথ্যের একটা সংযোজন দিনের সঙ্গে থাকে। সে কারণে তথ্য ভরপুর দিনের শুরুটা করবার আশাই আমরা রাখি, আর সে কারণেই এই আয়োজন।